হ্যালো বন্ধুরা, ইন্ট্রোভার্ট মানে হলো যে তার ভেতরকার চিন্তাভাবনা এবং ফিলিংস নিয়ে বাইরের দুনিয়ার চাইতেও বেশি উদ্বিগ্ন থাকে। ইন্ট্রোভার্টের উল্টো মানে একজন এক্সট্রোভার্ট হলো যে অনেক এক্সপ্রেসিভ টাইপের হয় এবং সে ন্যাচারালি বাইরের দুনিয়াতে ফোকাস দেয় বেশি। আপনি আপনার লাইফে কোথাও না কোথাও এরকম ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দেখেছেন, যার জন্য বিষয়টি বুঝতে পারা আপনার জন্য সহজ হবে। তার মাঝেও আমাদের মধ্যে এরকম অনেকে থাকে যে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের মাঝখানে পড়ে, মানে তার মধ্যে কিছু ইন্ট্রোভার্ট এবং কিছু এক্সট্রোভার্ট স্বভাব রয়েছে। এখন এরকম পার্সোনালিটির একজন মানুষকে কি বলে আমরা সেই দিকে যাব না, আমাদের ভিডিওর টপিক অন্য কিছু। আপনি হয়তোবা এটি আগে ভাবেননি যে এই পৃথিবীতে আপনি যা কিছুই চান না কেন কেউ না কেউ অলরেডি সেটির মালিক হয়ে আছে। তো আপনি যদি আপনার চাওগুলোকে অর্জন করতে চান তাহলে সব মিলিয়ে আপনাকে আপনার সোশ্যাল স্কিল ডেভেলপ করতে হবে। আপনি দেখবেন এক্সট্রোভার্টরা সহজেই সোশ্যাল স্কিল অনেক ভালো, কারণ এটি তাদের ন্যাচারাল বিহেভিয়র। অনেক ইন্ট্রোভার্টরাই তাদের লাইফের কোনো একটি চাওয়াকে লুকিয়ে রাখে বা তারা নিজেদেরকে লাইফে ইমপ্রুভ করতে চায় না, কারণ তারা ভাবে যে তারা অনেক লাজুক আর এই জন্যই তারা কিছু করতে পারছে না। কিন্তু সত্যিটা হলো ইন্ট্রোভার্টদের এরকম বিহেভিয়র তাদের জন্য অনেক বড় একটি শক্তি। তারা যে কোনো মানুষকে অথবা কোনো বিষয়কে অন্যদের তুলনায় ভালো রিড করার সক্ষমতা রাখে, স্পেশালি অন্যদের সাথে সোশ্যাল হওয়ার ক্ষেত্রে। আপনি এক্সট্রোভার্টদের মতো সোশ্যাল ইন্টেলিজেন্ট হয়ে জন্মগ্রহণ করেননি, তার মানে এই না যে আপনি নিজের ওপর কাজ করে নিজেকে এই বিষয়ে এক্সপার্ট বানাতে পারবেন না। আমরা লাইফে যা চাই তা আমাদের হতে পারে যদি আমরা সঠিক সময়ে সঠিক স্টেপটি নিতে পারি। আপনার পার্সোনালিটি যদি ইন্ট্রোভার্টদের দিকে বেশি থাকে তাহলে আপনি নিজের ওপর কাজ করে দ্রুতই একজন এক্সট্রোভার্ট হতে পারবেন। আসলে লাইফ এক্সট্রোভার্টদের জন্য অনেকটা সহজ হয়ে যায়, কারণ তারা দ্রুত সোশ্যালি অন্যদের সাথে এঙ্গেজ হতে পারে। কিন্তু এখানে গোল হতে হবে নিজেকে চেঞ্জ না করে এক্সট্রোভার্ট পার্সোনালিটি নিজের মধ্যে ডেভেলপ করা, যাতে যখন দরকার পড়বে তখন জাস্ট ইন্ট্রোভার্ট থেকে পার্সোনালিটিটাকে এক্সট্রোভার্টের দিকে সুইচ করে দেওয়া। আর এটি খুবই সহজ। বেশিরভাগ ক্ষেত্রেই ইন্ট্রোভার্টরা তাদের মাথার ভেতরেই একটি জগৎ বানিয়ে সেটার উপর ভিত্তি করে তাদের লাইফকে নেভিগেট করে, তাই তারা অন্যদের সামনে আসলে অনেকটা লাজুক হয়ে যায়। কিন্তু এই দুনিয়াটা এরকম লাজুক মানুষদের জন্য একটু কঠিন হয়ে পড়বে। আপনাকে এটি জানতে হবে কিভাবে আপনার দৈনন্দিন লাইফটাকে একজন এক্সট্রোভার্টের মতো লিড করবেন। প্রথমে এটি রিয়েলাইজ করুন যে আপনার চিন্তাভাবনা খুবই পাওয়ারফুল। মনে করুন যে কোনো একটি মেয়েকে দেখে আপনার ভালো লেগে গেছে, তার সাথে কথা বলার সুযোগ থাকা সত্ত্বেও কোনো একটি অদৃশ্য কারণে আপনি তার সাথে গিয়ে কথা বলার সাহস পাচ্ছেন না। কিছু একটা আপনাকে ধরে রাখছে, আর সে কিছু একটা হলো আপনার চিন্তাভাবনা। আপনি নিজেই নিজের জন্য অজান্তে একটি দেয়াল তৈরি করে ফেলছেন মাথার ভেতরে আগে থেকেই কিছু চিন্তা করার কারণে। এবার আপনি মাথার ভেতর থেকে বের হয়ে এসে রিয়েল দুনিয়াটাকে দেখার চেষ্টা করুন। আপনি কি এই প্রথম মানুষ যে কোনো মেয়ের সাথে গিয়ে কথা বলবে? এক্সট্রোভার্টের রাস্তায় আসল দুনিয়াকে দেখার জন্য আপনি নিজেকে ফোর্স করলে আপনি আপনার সেই অদৃশ্য দেয়ালটিকে ভেঙে নিজের সোশ্যাল স্কিলকে ডেভেলপ করতে পারবেন। একজন সাকসেসফুল এক্সট্রোভার্টের অন্যতম একটি সিক্রেট হলো সে সবসময় পদক্ষেপ নেয়। অনেক সময় আমরা মানুষেরা কোনো একটি সিম্পল বিষয়কে জটিল বানিয়ে ফেলি। এখানে সলিউশনটি হচ্ছে ম্যাসিভ একটি পদক্ষেপ নেওয়া। আর এটি অনেক পাওয়ারফুল একটি রাস্তা, কারণ এই বিষয়টি আপনাকে আপনার মাথার ভেতরেই থাকতে দিবে না। সে আপনাকে এতটাই ব্যস্ত করে ফেলবে যে আপনি সেই মাথার ভেতরের গুহা থেকে অটোমেটিক বের হয়ে আসবেন। একজন টপ ক্যাটাগরির ছেলে নিজের দিকে আঙ্গুল তোলে এবং সে চিন্তা করে সে আসলে কি চায়। সে সেটার উপর ভিত্তি করে এবার ম্যাসিভ পদক্ষেপ নেয় তার ভিশনকে রিয়ালিটিতে পরিবর্তন করার জন্য। একজন এক্সট্রোভার্ট হওয়ার অন্যতম প্রধান একটি উপায় হচ্ছে আপনি কি কি করতে যাচ্ছেন সেটি আগে থেকেই ভিজুয়ালাইজ করা, এরপর সাথে সাথেই অ্যাকচুয়ালভাবে সেই পদক্ষেপটি নেওয়া। তাহলে এখানে কি হবে, আপনি আপনার মাথার মধ্যেই আটকে যাবেন না, যেটি ইন্ট্রোভার্টরা ন্যাচারালি করে থাকে। তারা ভাবে বেশি। এরকমটা করলে আপনি আপনার মধ্যে সেলফ ডাউট ক্রিয়েট হতে টাইম দিচ্ছেন না। আপনি আপনার লাইফে ছোট বড় যেটি করতে চান না কেন সেখানে যে দেয়ালটি আপনার বাধা হয়ে দাঁড়ায় সেটি হলো আপনার সেলফ ডাউট। আর এই সেলফ ডাউটটি তখনই তৈরি হবে যখন আপনি এটিকে সময় দিবেন। কোন একটি বিষয় ভিজুয়ালাইজ করার পর আপনি কত দ্রুত সেটিকে করার জন্য পদক্ষেপ নিচ্ছেন সেই সময়টি খুবই ইম্পর্টেন্ট। প্ল্যান, পদক্ষেপ, লক্ষ্য, এই তিনটি শব্দ মাথায় রাখবেন। মনে করুন আপনি গাছ থেকে আম পাড়তে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্ল্যান। এবার আপনি আমটিকে পাড়ার জন্য একটি ইট হাতে নিলেন, এটা হচ্ছে আপনার পদক্ষেপ। এবার সেই আমের দিকে ইটটি ছুঁড়ে মারলেন, এটা হচ্ছে আপনার লক্ষ্য। মনে রাখবেন, ভুল কোনো পদক্ষেপ নেওয়া কোনো পদক্ষেপ না নেওয়ার চাইতেও বেটার। কমপক্ষে আপনি চেষ্টা তো করেছেন। এক্সট্রোভার্ট হওয়ার পরবর্তী রাস্তা হলো 1/1 রেশিওটাকে মেনটেন করা। মানে আপনি যতটুকু সময় নিয়ে কোনো কিছু শিখবেন কমপক্ষে ততটুকু সময় হলেও সেটিকে প্র্যাকটিক্যালি করার জন্য সময় দিবেন। মানে আপনি আধা ঘন্টা ধরে যদি কনফিডেন্স বাড়ানোর উপর কোনো ভিডিও দেখে থাকেন তাহলে এবার কমপক্ষে আধা ঘন্টা সময় দিন প্র্যাকটিক্যালি যা শিখেছেন তার উপর কাজ করার জন্য। এক্সট্রোভার্ট হওয়ার শেষ রাস্তা হলো মাথার ভেতরে না থেকে কনসিয়াসলি বাইরের দুনিয়াতেও ফোকাস দেওয়া। যদি আপনার মাইন্ডে এটি চলে আসে যে আপনাকে দেখতে কেমন দেখাচ্ছে বা অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছে, তখনই বাইরের কোনো কিছুর দিকে আপনার মাইন্ড শিফট করবেন।
কোনো মানুষ বা কোনো বিষয়ের ডিটেলসে তাকাবেন। নিজের মাইন্ডের ভেতর সেলফ ডাউটের সমুদ্রে ডুবে যাওয়ার চাইতেও বাইরের সমুদ্র এক্সপ্লোর করা অনেক বেটার। প্ল্যান, পদক্ষেপ, লক্ষ্য এই 3টি শব্দ মাথা রাখবেন। ভিজুয়ালাইজ করবেন আপনি কি চাচ্ছেন, এরপর সাথে সাথেই ম্যাসিভ পদক্ষেপ নিয়ে নেবেন, খুব বেশি চিন্তাভাবনা করা ছাড়াই। যত ভাববেন ততই দেওয়াল বড় হতে থাকবে। পদক্ষেপ নেবেন, এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, আরেকজন এক্সপিরিয়েন্স লোকই মাস্টারি অ্যাচিভ করতে পারে। ওকে, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ওকে, ইউ গাইজ আর অসাম।